তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ 2026, ঠিক আছে। 6500, তারও বেশি, বিরাট শূন্য পদ, ঠিক আছে, ভ্যাকান্সি। অষ্টম শ্রেণী মাধ্যমিক স্নাতক পাশের জন্য সরকারি চাকরির সেরা সুযোগ। বিস্তারিত শূন্যপদ, সিলেবাস, নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ গাইড, ঠিক আছে, আমরা পরপর এই ভিডিওতে আমরা দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কোথায় কত নিয়োগ, মোট শূন্যপদ যদি দেখি, সেটা যা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে 6652টি প্রায়, ঠিক আছে, এর চেয়ে বেশিও হতে পারে। তো কি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে 6102টি পদ, জেলা পরিষদ সেখানটা 550, অর্থাৎ 550টি শূন্যপদ। পঞ্চায়েত সমিতি এখানটা নিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে, এর মধ্যেই রয়েছে। তো দেখো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSC দ্বারা পরিচালিত হবে। সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, এটাই ধারণা করা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো বয়স সীমা যদি দেখে, এখানটা বিশেষ 5 বছরের যে ছাড়, সবার জন্য সুযোগ, আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। কিভাবে? দেখো জেনারেল ক্যাটাগরি ইউআর, সেখানে 18 থেকে 45 বছর পর্যন্ত তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, 5 বছরের ছাড় রয়েছে। নেক্সট ওবিসি 18 থেকে 48, ঠিক আছে, তো এখানটাও 5 বছরের ছাড়। এসসি এসটিদের 18 থেকে 50 বছর, যেখানে 5 বছরের ছাড় তারা পাচ্ছে, ঠিক আছে। তো এই বিপুল ছাড়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার এটি একটি কিন্তু সুবর্ণ সুযোগ, ঠিক আছে, সবার জন্য। এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে। দেখো লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সাম, ওএমআর ভিত্তিক এমসিকিউ প্রশ্ন, ভাষা কি হবে, বাংলা ও ইংরেজি। স্কিল টেস্ট, শুধুমাত্র নির্দিষ্ট পদের জন্য টাইপিং বা কম্পিউটার দক্ষতা থাকা প্রয়োজন, ঠিক আছে, সকল পদের জন্য কিন্তু এখানটা প্রয়োজন নেই, নির্দিষ্ট কিছু পদের জন্য দরকার। নেক্সট ইন্টারভিউ, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ হবে, ঠিক আছে। ইন্টারভিউ এখনো আগামীতে আমরা জানতে পারবো ইন্টারভিউ আদতে হবে কি হবে না, কিন্তু এখানটা মেধা তালিকায় একটা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে। নেক্সট অষ্টম শ্রেণী পাশে নিয়োগ, ঠিক আছে। তো দেখো এখানটা অষ্টম শ্রেণীর পদগুলো কি কি রয়েছে। এখানে পঞ্চায়েত কর্মী 8 পাস, এখানে স্কিল কোনো প্রয়োজন নেই। বেতন ক্রম কত, 17,000 থেকে 43,000, মানে 40-এর ওপরে। গ্রুপ ডি এর ক্ষেত্রে ক্লাস 8 পাস, এখানে স্কিল প্রয়োজন নেই। সরকারি নিয়ম অনুযায়ী যে বেতন, সেটাই গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। পঞ্চায়েত সমিতির পিওন, ঠিক আছে, পিএস পিওন, এখানেও শিক্ষাগত যোগ্যতা 8 পাস, স্কিল এখানেও প্রয়োজন নেই। আর এখানেও যে বেতন ক্রম সেটাই থাকবে। তো কোনো কম্পিউটার স্কিল ছাড়া কিন্তু সরকারি চাকরির সুযোগ রয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট যদি দেখি মাধ্যমিক পাশে নিয়োগ, দেখো পদ কি কি রয়েছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এখানে মাধ্যমিক পাস এবং তার সাথে 50% নাম্বার প্রয়োজন, এখানে স্কিল প্রয়োজন নেই বিশেষ কোনো। নেক্সট ক্যাশিয়ার, এখানেও মাধ্যমিক পাস চাইছে, স্কিল প্রয়োজন নেই। নেক্সট যদি দেখি এখানটা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ঠিক আছে, এখানে মাধ্যমিক পাস, কিন্তু এখানে কম্পিউটার প্লাস টাইপিং এখানে প্রয়োজন স্কিল হিসেবে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এখানে মাধ্যমিক পাস চাইছে, তার সঙ্গে কি কম্পিউটার প্লাস টাইপিং দক্ষতা চাইছে। যাদের কম্পিউটার স্কিল নেই তাদের জন্য সহায়ক এবং ক্যাশিয়ার পদটি কিন্তু সেরা বিকল্প, ঠিক আছে। তো এবার দেখুন নেক্সট উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরের নিয়োগ, এইচএস অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল জবস যেগুলো রয়েছে।
দেখো পদ যদি দেখি, পোস্ট ফার্স্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। তো সেক্রেটারি এখানটা কি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চেয়েছে, কম্পিউটার নলেজ স্কিল হিসেবে লাগছে। বেতন দেখো 22,700 থেকে 58,500 পর্যন্ত। নেক্সট দেখো, নেক্সট সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার। তো এখানটা কিন্তু গ্র্যাজুয়েট প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা হিসেবে, এবং দেখো তো স্কিল হিসেবে কম্পিউটার ডিপ্লোমা লাগছে, এবং বেতন ক্রম সেটা হবে প্রিমিয়াম স্কেল, ঠিক আছে, যেটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। নেক্সট নির্মাণ সহায়ক, এটা কাদের জন্য? সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য। এখানে স্পেশাল কোনো স্কিল লাগছে না। বেতন কিন্তু 35,800 থেকে 92,100 পর্যন্ত সর্বোচ্চ বেতন, যেহেতু ইঞ্জিনিয়ারিং পথ। তো দেখো এখানটা নেক্সট সেটা হচ্ছে পরীক্ষার নম্বর বিভাজন, এক্সাম মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখে নেব। কত নাম্বারে কত পরীক্ষা হবে, নাম্বার বিভাজন। দেখো 50 নাম্বারের পরীক্ষা হবে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি আর পিওন পদে, ঠিক আছে। তো লিখিত পরীক্ষা রিটেন 43 নম্বর, ইন্টারভিউ থাকছে 7 নম্বর, টোটাল 50। তো এই নাম্বারের পরীক্ষা কিন্তু হবে। তো নেক্সট এখানে দেখো 100 নম্বরের পরীক্ষা, টার্গেট কোন কোন পদের জন্য? সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক পদের জন্য। এখানে কি লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের, স্কিল টেস্ট 5 নম্বর থাকছে, ইন্টারভিউ থাকছে 10 বা 15 নম্বর, ঠিক আছে। তো প্রতিটি লিখিত পরীক্ষা হবে কিন্তু এমসিকিউ ভিত্তিক, ওএমআর, ঠিক আছে, ওএমআর ভিত্তিক হবে। নেক্সট শেষ মুহূর্তের প্রস্তুতির আশায় বসে থাকবেন না। 6,500-এর ওপরে শূন্যপদ মানে কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থীর চরম প্রতিযোগিতা এখানে, ঠিক আছে। তো নোটিফিকেশনের পর প্রস্তুতির সময় কিন্তু পাওয়া যাবে না। সঠিক স্ট্র্যাটেজি ছাড়া এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। প্রয়োজনে একটি স্মার্ট, আধুনিক ও কার্যকরী রুটিন দরকার কিন্তু। তো আজ থেকে কিন্তু প্রস্তুতি শুরু করতে পারো তোমরা, ঠিক আছে। যেহেতু তোমরা আভাস পাচ্ছ, সেহেতু তোমাদের প্রস্তুতি কিন্তু প্রয়োজন আগে থেকেই, ঠিক আছে। তো এই 1-2 বছরে কিন্তু অনেক অনেক নিয়োগ হতে চলেছে, তো প্রস্তুত থাকো সকলে। তো আরও বিস্তারিত কিছু থাকলে অবশ্যই আরও বিস্তারিত ভিডিও আসবে, জানতে পারলে অবশ্যই ভিডিও আনবো। তো এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একটা প্রাথমিক ধারণা দেওয়া। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।